বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন ফরিদপুরের মোহাম্মদ রনি। মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফেরা রনি এখনও শরীরে বয়ে বেড়াচ্ছেন বুলেট। টাকার অভাবে করাতে পারছেন না তার চিকিৎসাটা। অনিশ্চিত এক জীবন কাটছে রনির। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজধানীর একটি কনস্ট্রাকশন সাইট দেখাশোনার কাজ করতেন বোয়ালমারী উপজেলার দৈত্যরকাঠি গ্রামের মোহাম্মদ রনি হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে রাজপথে ছিলেন সক্রিয়। ৫ আগস্ট বেলা ১১টার দিকে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে বিক্ষোভরত ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে এলো পাথারি ছোড়া গুলিতে আহত হন রনি। গুলিটি তার মুখ গহ্বর ছেদ করে মেরুদণ্ডের হাড়ে বিদ্ধ হয়। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় রনির ঠোঁট, সামনের ৮টি দাঁত, জিহ্বা, মুখ গহ্বর এবং স্পাইন। ধার দেনা ও ঋণ করে টানা ৩ মাস রাজধানীর ইউনাইটেড, পপুলার, সিআরপি ও ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নেন রনি। অর্থের অভাবে হয়নি আর চিকিৎসা। প্রবল যন্ত্রণা নিয়ে এখন তার দিন কাটছে দৈত্যরকাঠি গ্রামের বাড়িতে। স্ত্রী, শিশু, কন্যাকে নিয়ে চরম অনিশ্চিত জীবন রনির। সরকারের কাছে সকল আবেদন যেন তার ভালোভাবে চিকিৎসাটা হয়। প্রায় ৩ মাসের মতো মেডিকেলে ছিলাম এবং আইসিইউতে ছিলাম 18তে। গুলিটি আমার ঘাড়ে আছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই গুলির প্রচন্ড যন্ত্রণায় রাত্রে ঘুমাতে পারি না। এতদিনও মেলেনি সরকারি কোনো সহযোগিতা। চিকিৎসার জন্য এনজিও থেকে ঋণ করতে হয়েছে। পরিবারের মাথার উপর সেই ঋণের বোঝা। রাস্তায় বেরোতে পারি না। তোরা তো লাখ লাখ টাকা তুই কইছিস, লাখ লাখ টাকা পাইতেছিস। সরকারিভাবে আমি কোনো সাহায্য সহযোগিতা কোনো কিছু এখনো পাইনি। গণমাধ্যম কর্মীরা রনির বর্তমান অবস্থা নজরে নেন প্রশাসনের। আমরা উপজেলা পরিষদ থেকে আমরা সবসময় আমাদের সাহায্য হাত বাড়িয়ে দিব। যোগাযোগ করে আমাদেরকে আমরা আর্থিক এবং অন্যান্য যেসব দিকে আমাদেরকে সুবিধা দেওয়া যায় আমরা সবসময় আমাদের সুবিধা দিয়ে থাকি। বিদেশে উন্নত চিকিৎসা হলে হয়তো রনি ফিরে পেতে পারেন স্বাভাবিক জীবন। পুরো হাত ব্যথা করে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।